দেখুন, আমাদের আগামী 12 তারিখে যে যুব সম্মেলন, সেখানে আমরা মূলত বাংলাদেশের যুব সমাজের উদ্দেশ্যে আমাদের যে চিন্তা এবং নতুন বাংলাদেশে আসলে আমরা যুব সমাজকে নিয়ে কীভাবে চিন্তা করতেছি এবং তাদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেগুলো আমরা উন্মোচিত করব। এবং আমরা চাই যে বাংলাদেশের মধ্যে এই মূল যে চালিকা শক্তি যুব সমাজ, তাদেরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কাজ কিন্তু করা হয়নি। কিন্তু দেখবেন যে এই যুব সমাজই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সবার সামনে ছিল, তারাই কিন্তু রক্ত দিয়েছে, তারাই কিন্তু প্রাণ দিয়েছে। কিন্তু তাদেরকে নিয়ে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। আমরা মনে করি যে তাদেরকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশের মূল চালিকা শক্তির যুব সমাজকে যদি আমরা এভাবে যদি আমরা ফেলে রাখি, তাদেরকে নিয়ে যদি আমরা কোনো ধরনের কাজ না করি, তাহলে রাষ্ট্রের আসলে অগ্রগতি আসলে কখনোই সম্ভব নয়। সেই জায়গা থেকে জাতীয় যুব শক্তি আগামী 12ই আগস্ট জাতীয় যুব সম্মেলনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে যুব শক্তির যে চিন্তা এবং পরিকল্পনা, সেটি তারা ইস্তেহারের মাধ্যমে তারা প্রকাশ করবে। অনেক ধন্যবাদ আপনাদের। অনেক এইটা আসলে টেকনিক্যাল টিম কিভাবে করা যায় সেই পরামর্শটা নিতে পারি, বাট অ্যারেঞ্জমেন্ট কি হবে এটা দেখে আমাদেরকে বলতে হবে। এই মুহূর্তে আমি কোনো কমিটমেন্ট দিতে পারছি না। জি জি, বাস্তবায়নকারী যে টিম আছে আমাদের, তারা এটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এটা নিয়ে কাজ করবে। অনেক ধন্যবাদ। আপনারা যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা একটু জাস্ট লাস্ট বলবো, সেটা হচ্ছে যে আমরা আপনাদের থেকে যেটা